এখন এখন বাকিটা হলো আপনার একটু ওয়েট করতে হবে। লার্নিং আছেন, ট্রেনিং পিরিয়ড এখন। হ্যাঁ, এই ট্রেনিং পিরিয়ড আমি নিজেও মনে করি আমার ট্রেনিং পিরিয়ড। এই বাচ্চাগুলো যখন আপনার কনসেপ্ট করবে বা ইলেকট্রিশিয়ান আসবে, প্রোডাকশন আসবে, তখন থেকে আপনার আর বাই দিস টাইম বাকি ওই যে 2-3টা 3-4টা আছে এগুলো কাল করতে হবে। তারপরে একটা বিক্রি মানে ইয়ে করবেন। প্রথমে স্টেপই নেই। আপনি যে মনে করেন ক্যানিং হচ্ছে এগুলো কিনতে পারেন। আমি কিনা আচ্ছা কিনা লাগবে না। আপনি যে মনে করেন আমি ধীরেই আগাই, তাহলে কিনা লাগবে না, ঘর থেকে তৈরি হয়ে যাবে। আর মনে করেন আমার এখনই দরকার, আমার মনে হয় সেটা দরকার নেই, দরকার নেই, তাহলে আর দরকারই নেই। দুইটা না, আমি চিন্তা করতেছি 1-2 মাস পরে কিছু করবো। এই যেটা এই যে কনসিস্টেন্সি আর পারবো না, রিজেক্ট হিসেবে ওই জার্সিটা, ওটা আমার পছন্দই না। ও নিজে শুধু হাঁপায়, ওর বাচ্চা একটা সেটাও হাঁপায়। আর বাচ্চাও ভালো হয় না স্যার, বাচ্চা ছোট হয়। এই যে জার্সি উঠে গেছে, পেট বড় বড় হয়। আমাদের দেশে জার্সি ছিল না এক সময়, আজকে থেকে 30-40 বছর আগে জার্সি ছিল, কিন্তু দেখছেন না, এটা দেশে পেট বড় হয়ে যায় কিছুদিন পরে। আর দুজনেই তো আপনাদের অবশ্যই আমার নাম্বারটা নেবেন এবং হোয়াটসঅ্যাপ নেবেন। ছোটখাটো বিষয়গুলো মনে করো তুমি মহাপণ্ডিত মনে করো, হ্যাঁ, আমাদের সমস্যা হলো আমরা একটু জানি, মনে করি যে আমরা সব জানি, এটা বড় সমস্যা। আমাদের সঙ্গে সঙ্গে একটু মনে করো তুমি ব্যবসা দিয়েছে, তুমি জানো যে এটা মেশিন দিলে ভালো হয়ে যায়, কম বেশি নিয়ে দিতে ভালো হয়ে যায়, বা তারপর একটা ছবি দিলে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, স্যার একটু ধ্যান হোয়াটসঅ্যাপে পাঠাইছি, বলতে থাকলাম যে আজকে সকালে আসছে, ব্যথা করে গায়েতে, ওটার সঙ্গে সঙ্গে ভিডিও করতে থাকলে, বলতে থাকলে দিয়ে আমার মেসেজে পাঠাতে আমার একটা ফোন দিলাম, স্যার তোমার নাম কি? রাব্বি। আমি রাব্বি যে ওনার খামারতে বলছি, একটু দেখেন। সঙ্গে সঙ্গে আমি বলে একটা ট্রিটমেন্ট দিলাম, কারণ ফার্ম থাকলে ডিজিজ হবে, এটা এক্ষেত্রে ইয়ে নেই। হ্যাঁ, আমাদের এই পর্বটা এখনো শেষ হয় নাই। এটা গেলাম এফএমডি, দ্বিতীয় হচ্ছে অ্যানথ্রাক্স। আপনাদের মানে এক বছরে একবার 2বার দিয়েছে না, কে বলছে 2বার করতে? একবার না 2বার, একবার। আমাদের নিসার ভাই বলছে 2বার। না, আর একটা করি আমরা, ইসের কোনো ভ্যাকসিন দেই না, এটা একটু পরামর্শ দেন কোনটা দেব? ওই যে লাম্পি স্কিন, লাম্পিটা দিয়ে দিবে, লাম্পি ইয়ে দেই আমরা, এটা দেই হচ্ছে খুবই রেজাল্ট ভালো পাইছি। 1-2টা বাছুরের এটা তো ভালো, খারাপ খুবই ভালো কাজ করে। আমি এটা নিয়ে ড্যাম হ্যাপি। তাই করো, পাওয়া যায় তো। 2 টাকার জিনিস 100 টাকার ভ্যাকসিন দিলে পুরো শেষ। আর আমার এটা 5000 টাকা লাগবে দিতে। বড়গুলো বাছুরেরই হয়। আর এই শীতের সময় একটু জিঙ্ক খাওয়াবা সবগুলো গরুকে, যখন খুব ঠান্ডা পড়বে না, এটা জিঙ্ক খাওয়াবা। আমরা যেমন একটু শীতের পর্দা দিয়ে ঢেকে রাখা কি দরকার আছে? না, যেমন এই গরু তো শীত তো ওদের জন্য মানে সুইটেবল পরিবেশ, কিন্তু প্রচন্ড রকম এরকম পর্দা দিয়ে আটকানোর কোনো দরকার নেই। খুব শীত ইয়েটা কি ওই মানে ইম্পোর্টেড ভ্যাকসিনে যাবো? কোনটা কি বলে লাম্পি? আপনি তো কনফিডেন্স তো অন গুড পক্সের কথা, কিন্তু গভর্নমেন্টের উপরে তো ভরসা নাই। একবার কাজ করছে, দ্বিতীয়বার না করতে পারে, কারণ এর কুল চেইন তো ঠিক নাই। এই যে সিমেন্টের ক্ষেত্রেও আমি এটা নিয়ে ভালো না, আমাদের সরকারি ভ্যাকসিনে সিমেন্ট কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আমার কাছে এসে পৌঁছাইতে ওর কোয়ালিটি কি এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। এই কারণে আমি ওটার উপর আস্থা রাখি না। এইবারই একমাত্র এই যে ইউএস সিমেন্ট, আমার গরু যেহেতু ভালো গরু না, যদি ভালো থাকতো 10 লিটার 15 লিটার প্লাস দুধ পেতাম, আমি 75% যাবে না উপরে যাইতাম না কোনোদিন। কিন্তু আমি এগুলোকে উপর দেশি মনে করি, আমার কাছে যা আছে ভেজাল দেশি মনে করি। এই কারণে একটা স্টেপ আমি চিন্তা করতেছিলাম। ঠিক আছে, আপনি ওগুলোকে 75 উপরে যেন না, তারপর ইউএস না আমি যাবো না, শুধু ওই যেটা দিয়ে ইয়ে করছেন ফ্ল্যাগ বিমান আছে ওটাকে দিতে পারেন, ওটাতে আপনি কাল করে ফেলবেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, নয়ন ভাই অনেক কনসিয়াস মানুষ, অনেক 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 স্টাডি করছে এর উপরে, অনেক আমি জানি, অনেক মানে অনেকটাই অকিভাল সবকিছুই। তবে শুরুতে যদি আরেকটু জেনে নিয়ে করতে, উনি যে খামারটা করেছেন, অর্থাৎ খামারের গাভী সিলেকশনের ক্ষেত্রে ওইখানে একটু ওনার সমস্যা হয়েছে, আদারওয়াইজ বাকি সবগুলি ওনার প্রায় 100-এর কাছাকাছি। ওনার খাবার সিস্টেম, ওনার গরুর বাইরে ঘুরে বেড়ায়, তারপরে উনি কি বীজ দিবে, ভ্যাকসিনেশন, এভরিথিং উনি ওয়াকিবহাল। কোন গরুকে কি ওষুধ খাওয়াইতে হবে, ওনার গরুর খাতা, ওনার রেকর্ড কিপিং আছে, কোন গরুকে কত % বীজ দিচ্ছে, সবকিছু এভরিথিং ওনার আছে। আমরা আশা করতেছি ওনার খামার আগামী হয়তো একটু সময় লাগবে, হয়তো 1-1.5 বছরের মধ্যে উনি পুরোপুরি লাভে আসতে পারবে বলে আশা করতেছি। নয়ন ভাই, আজকে আমাদের ডাক্তার মেহেদী হাসানকে কেন ডেকেছেন? ডাকার পরে আপনার
কি কি জানতে পারছেন বা কেমন হবে আর কি আপনার এই পরামর্শে? আমি আজ থেকে 4 বছর আগে খামার শুরু করেছিলাম শখের থেকেই। আমি আসলে এটা আমার একটা বাড়ির মধ্যে খামার, পারিবারিকভাবেই শুরু করেছি। চেষ্টা করেছি, প্রথমে আমি যে ভুলটা আমি বুঝতে পেরেছিলাম, মেহেদী ভাই সেই একই কথা বলেছেন যে আমার গাভী সিলেকশনের সমস্যা হয়েছে। বাট আমি এটা নিয়ে আনহ্যাপি না, কারণ শুরুতে ভুল করেছি, এখন শেখার চেষ্টা করতেছি এবং আমি আমার নিজস্ব খামার থেকে উৎপাদিত বাছুর দিয়েই এক পর্যায়ে গাভী তৈরি করার প্ল্যানিংয়ে আছি। এটা হয়তো একটু সময় লাগবে এবং আমি কনফার্ম হয়েছি দিস ইজ দ্য বেস্ট ওয়ে, নো আদার অল্টারনেটিভ আই থিঙ্ক। মেহেদী কেমন পরামর্শ দিয়েছেন, ডাক্তার হিসেবে কেমন পরামর্শ দিয়েছেন? জি, খুবই খুবই ভালো। এটা আমি মনে করি আমাদের চলার পথে এটা দিয়ে আমাদের খুবই উপকার হবে। একজন খামারিকে, ধরুন আপনি খামারে ঠিক মতো সময় দিতে পারেন না, একজন খামারিকে আসলে কি কি করা উচিত? আমি সময় দিতে পারি না, প্রথমে দরকার যারা খামারটা দেখবে তাদেরকে ম্যানেজমেন্ট শেখানো, আপন করে নেওয়া। আমি মনে করি খামার আমার না, আমাদের, অর্থাৎ ওরা যারা দেখে সবাই মিলেই আমরা খামারটা পরিচালনা করি। আমি সময় দিতে পারি না, কারণ আমি ঢাকাতে ব্যস্ত থাকি, প্রচুর ব্যস্ত থাকি। আমি হয়তো মাসে একদিন বা সন্ধ্যার পরে ওদের সাথে 5-10 মিনিট কথা হয়। বাট আমি লাকি যে ওরা দুইজন আছে, সুন্দরভাবে খামারটা পরিচালনা করতে পারে। টোটাল এখানে আমার বাড়ি অন্যান্য যা কিছু আছে সব ওদের, আমি মনে করি। আচ্ছা, আপনারা দুজন তো খামারে আছেন সার্বক্ষণিক, খামারে কি কি সমস্যাগুলো দেখেছিলেন? আপনারা তো নিজেরা অভিজ্ঞতার আলোকে কিছু ব্যবস্থাপত্র দেন। আজকে ডাক্তার মেহেদী হাসান এসে যে কথাগুলো বললো কেমন লেগেছে একটু বলেন তো আমাদের। আপনারা কি কি শিখতে পারলেন? আমরা শিখতে পারলাম প্রথমত হচ্ছে যে খাবার যে রিলেটেড এটা আছে, সমস্যা আছে, গাভীকে কতটুকু দুধ দেয়, কোনটায় কতটুকু ক্যালসিয়াম দেওয়া লাগবে এ একটা। তারপর হচ্ছে আপনার বীজ দেওয়ার জন্য কোন গরুকে কিরকম বীজ দিতে হবে, 100% না 70% একটা জানতে পারছি। তারপর যে গাভী কনসেপ্ট করার কারণটা এই একটা জানতে পারছি। মানে আপনারা তো বিভিন্ন সময় চিকিৎসা দিতেন, ব্যবস্থাপনা দিতেন জি 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 অভিজ্ঞতার আলোকে, আর ডাক্তার মেহেদী হাসান এসে সেটা নিয়ে কি বলছে? ভাই ওটা উনি অবশ্যই খুব ভালো বলছে, খুব ভালো বলছে, সবাই একমত। মানে আমরা যে এটা দেই উনি তা বলছে, অনেক যাচাই করার পর উনি সেই মতামতটাই দিয়েছে আমাদেরকে, খুব ভালো একটা মতামত দিয়েছে। একজন খামারিকে এরকম বড় ডাক্তার ডাকা উচিত কিনা? হ্যাঁ, ডাকা উচিত, অবশ্যই ডাকা উচিত, সবার এই পরামর্শ নিয়েই খামার করা উচিত। মানে নিজের থেকে তারপরে হাতুড়ে ডাক্তার ডাকা, আর না 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 না, হাতুড়ে ডাক্তার হাতুড়ে ডাক্তার দিয়ে আসলে খামার করা সম্ভব না। এরকম বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করলে মনে হয় খামার করা মনে হয় যে ভালো ভালো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর মেহেদী হাসান অনেক সুন্দর পরামর্শ দিলেন। নয়নবার মানে যত কোশ্চেন ছিল, যত প্রশ্ন ছিল, আমাদের মেহেদী হাসান চেষ্টা করলেন সকল প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের সমস্যাগুলো থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করুন, আর কি দেখতে চান আমাকে জানান। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।